2022 সালের এপ্রিলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ইমরান খান তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রথমে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। পরে অবশ্য ইমরান এজন্য দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের ওপর দোষ চাপান। শুধু ইমরানই নন, বরং পাকিস্তানের রাজনীতিবিদদের অনেকেই পিটিআই সরকার অর্থাৎ ইমরান সরকার উৎখাতে সাবেক সেনাপ্রধানের সম্পৃক্ততার কথা বলেছেন। পাকিস্তানের ইতিহাসে এটাই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য তৎসময়ে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি জোট তৎপরতা চালায়। পাকিস্তান পিপলস পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ওই জোট গঠন করেন। আর ওই জোটের প্রধান ছিলেন জমিয়তে উলেমা ই ইসলামের অর্থাৎ JUIF এর আমির মাওলানা ফজলুর রহমান। তবে জেনে রাখা ভালো যে জমিয়তে উলেমা ই ইসলামের প্রধান ফজলুর রহমান গত 8 ফেব্রুয়ারি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ইমরান খানকে 2022 সালে ক্ষমতাচ্যুত করার বিষয়ে 8 ফেব্রুয়ারি নির্বাচনী ফল প্রত্যাখ্যানকারী ফজলুর রহমান কি বলেছেন। গত বৃহস্পতিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি বেসরকারি এক টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দেন, যা পরদিন 16 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার পাকিস্তানের ডন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন 2022 সালের এপ্রিল মাসে পার্লামেন্টের যে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেটি করা হয় সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ারের নির্দেশে। ফজলুর রহমান আরো যোগ করেন, পাকিস্তান পিপলস পার্টি অনাস্থা প্রস্তাব নিয়ে তৎপরতা চালাচ্ছিল তখন লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ অর্থাৎ যিনি ছিলেন তৎকালীন ISI প্রধান, তিনি আমাকে বলেছিলেন যে আমি যা চাই তাই করতে পারি, কিন্তু তা এই ব্যবস্থার মধ্যে থেকেই করতে হবে। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয় নিয়ে ফজলুর রহমান আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ছিলাম, কিন্তু অন্য দলগুলো চাপাচাপির মুখে আমি যদি না বলতাম তাহলে আমি পিটিআই প্রতিষ্ঠাতাকে রক্ষা করছি বলে আমার উপর একটি তকমা লাগানো হতো। 8 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা JUIF এর প্রধান ফজলুর রহমান বলেন, যখন তারা বলল যে পিটিআই বিরোধীরা এখন সংখ্যাগরিষ্ঠ তখন তাদের সাথে আমাকে একমত হতে হয়েছিল, না হলে আমাকে বলা হতো আমি ইমরান খানকে রক্ষায় সহযোগিতা করছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।